নৌকায় যখন পা রাখবেন তখন একটি ফসকে যাওয়ার শঙ্কা থাকবেই, তা আপনি যতই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হন না কেন। সর্বশেষ 2 নৌকায় পা দিয়ে একইভাবে নিজের পতন ডেকে এনেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার সেই একই হতাশা বরণ করতে হচ্ছে সাকিব আল হাসানকেও। মাঠের রাজনীতি এবং মাঠের ক্রিকেট দুটো ভিন্ন ব্যাপার, দুটোর জন্য আলাদা স্কিল দরকার, দুটোর জন্য দরকার আলাদা সময়। একটাকে ছাড় দিয়ে আরেকটা হবে না কোনোভাবেই। মাশরাফির এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছিল একটু দেরিতে, যার ফলশ্রুতিতে 2019 বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা সুযোগটা হাতছাড়া হয় বাংলাদেশ ক্রিকেট দলের। সাকিবের ক্ষেত্রেও বিষয়টা তাই। তবে একই সাথে এটা ঠিক, মাশরাফির চেয়ে সাকিবের ক্ষেত্রে বেশি সময় বেশি পেয়েছে। সাকিব অনেক দিন ধরেই জাতীয় দলে যাওয়া আসার মধ্যে আছেন। তার ইচ্ছা হলে তিনি খেলেন, না ইচ্ছা হলে খেলেন না। সাকিবের ক্ষেত্রে বরাবরই বিসিবি বাড়তি ছাড় দিয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো সাকিব আইসিসি ইভেন্টে বা বড় কোনো আসরে বাংলাদেশকে বড় কোনো সাফল্যর ধারে কাছেও পৌঁছে দিতে পারেননি। 2019 সালে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, যদিও বাকিদের নির্ণেতায় সাকিবের চেষ্টা ব্যর্থ হয়। এর বাদে আইসিসি ইভেন্টে সাকিব যা করেছেন তাতে কেবল তার নিজের অর্জনের পাল্লা ভারী হয়েছে। তিনি র্যাঙ্কিং এর উপরের দিকে উঠেছেন, আদতে বাংলাদেশের কোনো লাভ হয়নি। আর বর্তমান প্রেক্ষাপটে সাকিবের দলের প্রতি সততা, দলের প্রতি নিবেদন নিয়েও প্রশ্ন ওঠে। তিনি চোখের সমস্যায় মারাত্মক আকার নিয়েছে। নেটে নিয়মিত তিনি নেক ব্রেস করে ব্যাটিং করেন। আন্তর্জাতিক ক্রিকেটে শতভাগ ফিট না হয়ে কোনো খেলোয়াড় যখন খেলতে নামে তখন সেটা দলের প্রতি চরম বেইমানি। এই কথাটা তো সাকিব নিজেই বলেছেন। তাহলে কি সাকিব এখন নিজেকে বেইমান বলেই জাহির করতে চাইছেন? সাকিবের এখন ক্রিকেট ক্যারিয়ার থেকে তেমন পাওয়ার কিছু নেই। সাকিব কি চান তিনি ভালোই জানেন। হয়তো তিনি আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন দেখছেন, কিংবা বছর 3 বাদের বিশ্বকাপ খেলারও স্বপ্ন দেখতে পারেন। কিন্তু সৎ হয়ে ভাবলে সাকিবের আদৌ কি স্বপ্ন দেখা উচিত? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে এই প্রশ্নটা সাকিব নিজেও করে দেখতে পারেন।